হরিণ কে না পছন্দ করে। আমাদের এই বিশ্বে কয়েক প্রজাতির হরিণ রয়েছে। এর মধ্যে যে হরিণটা বেশি পোষ মেনে থাকে সেটা হচ্ছে এই চিত্র হরিণ বা চিতা হরিণ, যেটা একসময় আমাদের দেশে সুন্দরবনে বা চিড়িয়াখানায় গিয়ে দেখতে হতো। আজকাল সেটা কিন্তু আমরা খুব সহজেই পোষ মানিয়ে নিজেদের বাড়িতে বকরির মতন লালন পালন করে থাকি। তো ভিউয়ার্স, আজকে আমি সেই হরিণ সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত তথ্য দেব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম আজকে। দেখতেই পাচ্ছেন থাম্বনেলে, আপনারা যদি লক্ষ্য করেন, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে হরিণ সম্পর্কে। তো ভিউয়ার্স, হরিণ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রাণী, যেটা চাইলেই কিন্তু আমরা লালন পালন করতে পারি না। এটার জন্য আমাদের কিছু আইনি ফর্মালিটি আছে, যেটা পূরণ করেই তারপরে হরিণ এর খামার করতে হয় বা হরিণ লালন পালন করতে হয়। তো এর জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে বন্য অধিদপ্তর থেকে হরিণ পালার লাইসেন্স, যেটা আমরা বলি বিভিন্ন গাড়ি বা যানবাহনের লাইসেন্স করি, ঠিক সেই রকমই আমাদের হরিণের লাইসেন্স করতে হয়। দেন হরিণের পালার অনুমোদন বন্য অধিদপ্তর থেকে আনার পরেই কিন্তু আমরা হরিণ লালন পালন করতে পারি। তো ভিউয়ার্স, ঠিক সেই রকমই আমাদের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চামুরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে লেবু আঙ্কেলের হরিণের খামার, যেখানে উনি প্রায় 2 পিস হরিণ ক্রয় করে এনেছিলেন বিভিন্ন ফর্মালিটি পূরণ করে আর কি। তো এখন ওনার এই খামারে মোট 8 পিস হরিণ রয়েছে। বুঝতে পারছেন, হরিণ কিন্তু আমরা যে বাড়িতে লালন পালন করে থাকি বকরি বা খাসি, ছাগলের খামার করে থাকি, হরিণ কিন্তু ওই রকমই খুব সহজে পোষ মানে। এই চিত্র হরিণটা উনি 2 পিস হরিণ ক্রয় করে এনেছিলেন, আর এখন মোট এখান থেকে বাচ্চা হয়েছে 2টা অলরেডি, মানে গাভীন। তো মোট 8 পিস হরিণ রয়েছে। তো ভিউয়ার্স, এগুলোর কিন্তু আলাদা কোনো খাবার দিতে হয় না, যে কোনো খাবার খায়। আপনার ফলের খোসা, বিভিন্ন ঘাস, গরু ছাগল যেরকম ঘাস খেয়ে থাকে, এই হরিণও কিন্তু ওই রকম ঘাসই খেয়ে থাকে। তো ভিউয়ার্স, এগুলো লালন পালন করা খুবই সহজ। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এদের জন্য পর্যাপ্ত স্পেস রাখতে হবে, যাতে এরা খুব সহজেই ঘোরাফেরা করতে পারে। তাহলেই এরা কিন্তু খুব সহজেই বড় সড়ো হয় এবং বেশি বেশি বাচ্চা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই সকল কৃষি ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।